নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি কুঁদরির দারুণ মুখরোচক একটি রেসিপি, যেটা গরম ভাত বা রুটি সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে আর বানানো কিন্তু খুবই সহজ। একদম কোনো রকম ঝামেলা ছাড়াই আর খুবই কম সময়ের মধ্যে এটা বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন দেরি না করে ঝটপট রেসিপি শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো কুঁদরি। কুঁদরিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার কুঁদরিগুলোকে কেটে নেব। তো কুঁদরির দুদিকটা একটু করে বাদ দিয়ে প্রথমে লম্বালম্বিভাবে দুটুকরো করে নিলাম, তারপর আড়াআড়িভাবে আবারও দুটুকরো করে নিলাম। মোটামুটি একটা কুঁদরিকে 4 টুকরো করে কেটে নিচ্ছি। আর যেই কুঁদরিগুলো এইরকম একটু বড় সেইগুলোকে আমি দেখুন 6 টুকরো করে কেটে নিচ্ছি। বিভিন্ন জায়গা অনুসারে কুঁদরিকে কিন্তু বিভিন্ন নামে বলা হয়, তবে আমরা এটাকে কুঁদরিই বলে থাকি। আর আপনারা কুঁদরিকে কি বলেন সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর যে কুঁদরিগুলো এইরকম দেখুন একটু লাল বেরোবে সেইগুলো খেতে কিন্তু একটু টক হয়, তাই আপনারা চাইলে এটা বাদও দিয়ে দিতে পারেন, তবে আজ আমি কিন্তু দিয়ে দিচ্ছি। তবে একদমই যদি খুব বেশি লাল হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বাদ দিয়ে দেবেন। তো কুঁদরিগুলো কেটে নিয়ে একটা থালার মধ্যে উঠিয়ে নিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেটে দিয়েছি। দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে 5-6 কোয়া মতো রসুনকে বেটে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে প্রায় হাফ ইঞ্চি মতো আদাকে বেটে দিয়েছি। আর আপনারা চাইলে পেঁয়াজ, রসুন, আদা এগুলো সব কিছু একসাথে মিক্সিং জারে পেস্ট করে দিতে পারেন। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখানে 4-5টার মতো কাঁচা লঙ্কাকে বেটে দিয়েছি। আর দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো প্রায় 1/3 চামচ মতো করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোট ছোট করে কেটে দিয়েছি। এবার সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার সব কিছু হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। আপনারা হয়তো অনেক রকমভাবে কুঁদরি রান্না করে খেয়েছেন, তবে আমার মতো করে এইভাবে অবশ্যই কিন্তু একবার বানানোর অনুরোধ রইল। খেতে দারুণ টেস্টি হয়। তো দেখুন ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটাকে এইভাবে মেখে 5 মিনিট মতো রেখে দেব। প্রায় 5 মিনিট পর গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম প্রায় 2 চামচ মতো সর্ষের তেল। তেল হালকা গরম হয়ে আসলে ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ কালো সর্ষে, অল্প একটু জোয়ান আর অল্প একটু গোটা জিরে প্রায় 1/3 চামচ মতো করে দিয়ে দিলাম। আর এইগুলো ফোড়নে দিয়ে দিলে রান্নার ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসবে। তো ফোড়নটাকে কয়েক সেকেন্ড নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে মেখে রাখা কুঁদরিগুলো দিয়ে দিলাম। সব কিছু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে দিয়ে প্রায় কিন্তু 10 মিনিট মতো রান্না করে নিতে হবে। তো প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর দেখুন সবজি থেকে জল বেরোতে শুরু করেছে। তো আরেকবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব। তো দেখুন ঢাকনা দিয়ে দিয়ে প্রায় কিন্তু 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন কুঁদরিগুলো কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। দু একটা খুন্তিতে করে কেটে দেখিয়ে দিলাম। আর দেখুন একটা কুঁদরি আমি হাতে করেও দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম কিন্তু সফট হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু কোনো রকম এক্সট্রা জল দিইনি, সবজির জলেই কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি আর অনবরত নাড়াচাড়া করে বেশ কিন্তু ভাজা ভাজা মতো করে নেব। তো বেশ ভাজা ভাজা মতো করে নিয়েছি। এবার দেখুন কুঁদরিগুলোকে এক সাইডে একটু সরিয়ে দিলাম। এবার এর মধ্যে একটা ডিম আমি ফাটিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম।
সাথে 1 চিমটে লবণও দিয়ে দিলাম। আর আপনারা যারা একদমই ডিম খান না বা ডিম খেতে অপছন্দ করেন তারা কিন্তু ডিমটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন, তাতে করেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তবে ডিম দিয়ে দিলে বাচ্চাদের কাছে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে ডিমটাকে কিন্তু বেশ ভাজা ভাজা মতো করে নিয়েছি। এবার এর মধ্যে একদমই অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, এতে করে স্বাদটা কিন্তু সুন্দরভাবে ব্যালেন্স হবে। তবে আপনারা আমচুর পাউডারের পরিবর্তে কিন্তু এখানে অর্ধেক পাতিলেবুর রসও দিয়ে দিতে পারেন। আবার এই দুটোর মধ্যে যদি কোনোটাই বাড়িতে না থাকে সেক্ষেত্রে কিন্তু টমেটোর পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, তাতে করেও রান্নাটা কিন্তু খেতে বেশ চটপটা মুখরোচক হবে। তো আমচুর পাউডার আর চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু কুচানো ধনেপাতা। কুচানো ধনেপাতাটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেম অফ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম, যাতে করে ধনেপাতার ফ্লেভারটা খুব ভালোভাবে মিশে যায়। তো 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম আর রান্না কিন্তু এখন একদম তৈরি। দারুণ চটপটা মুখরোচক একটি রান্না। গরম ভাতে ডালের সাথে আবার ভাতের সাথে শুধু শুধুও মেখে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আবার রুটির সাথেও খেতে খুবই ভালো লাগে। আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখুন আর আমার বিশ্বাস আপনাদেরও খেয়ে কিন্তু খুবই ভালো লাগবে। তো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর চাইলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ারও করতে পারেন। আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজ তাহলে এই অবধি, আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ।